বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে মিউচুয়াল ফান্ডের আরেকটা অ্যানালিসিস দিব, মিউচুয়াল ফান্ড সেক্টরের অ্যানালিসিস দিব। আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা যারা মিউচুয়াল ফান্ড নিচ্ছেন বা নিয়েছেন বা নিতে চাইতেছেন তাদের জন্য বিশেষ করে অ্যানালিসিসটি প্রয়োজনীয় হবে বলে মনে করি। আমার অ্যানালিসিস টেকনিক্যাল বেসড সম্পূর্ণরূপে, এবং এটা একটা সাজেশন বা গাইডলাইন, এর বেশি কিছু না। আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আশা করি আপনারা বেনিফিটেড হবেন ইনশাল্লাহ। তা আমি টেকনিক্যাল অ্যানালিসিস যে লেভেল থেকে অ্যানালিসিস দিয়ে আপনাদের হয়তো অনেকে বুঝতে পারবেন না, সে বুঝতে না পারলে আমার কিছু করার নাই বা বলারও নাই। তো অ্যানালিসিস শিখতে পারেন, এতটুকু বলতে পারি, এর বেশি আর কিছু বলবো না। আসেন এখন আপনি আপনি লক্ষ লক্ষ টাকা একদিনে লস করেন, 50,000, 60,000, 1,00,000 টাকা, হ্যাঁ, কিন্তু আপনি 20,000 টাকা খরচ করে আপনি কোর্স করতে পারেন না, পড়াশোনা করতে পারেন না, এটার মধ্যে ঢুকতে চান না। আপনি মনে করেন যে বাজার টেকনিক্যাল অ্যানালিসিসে চলে না, কিন্তু এই বাজারটা সম্পূর্ণ টেকনিক্যাল অ্যানালিসিস বেসড। হ্যাঁ, তো এটা আপনার বিশ্বাস হতে হলো তো আপনার পড়াশোনা করতে হবে, আপনাকে জানতে হবে, শিখতে হবে। আপনি নিজে শিখেন, সমস্যা তো নাই। আপনি কোথাও কোর্স করতে পারেন, কোর্স করতে হবে পর্যন্ত কোনো কথা নাই, এই আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনি একদিনে 20, 30, 40, 50, 60,000 আপনার পোর্টফোলিওতে নাই হয়ে যায়, কিন্তু আপনি 20,000 টাকা খরচ করেই টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে চান না, শিখতে পারেন না। কত রকম, মানে ইটস এ সারপ্রাইজ। আপনি টেকনিক্যাল অ্যানালিসিস জানলে আপনার ফিউচারে, আপনার ভবিষ্যতে, আপনার আফটার রিটায়ারমেন্টও আপনি এই বাজারে থাকতে পারবেন এবং এখনও এই বাজারে টিকে থাকতে পারবেন। আর এই বাজারে যদি আপনি অ্যানালিসিস না জানেন, না শিখেন, হ্যাঁ হয়তো বাজার 4 বছরের ডাউন গেছে, এখন বাজার ভালোর দিকে যাবে, এখন হয়তো প্রফিট করতে পারবেন, কারণ এখন তো কোন শেয়ারটা বাড়বে বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, বলতেছে, নিউজ আসতেছে এটা। বাট কখন কারেকশন হবে এটা আপনি বুঝবেন না, কখন বাজার ডাউন যাবে বুঝবেন না, এই ব্যাপারগুলো আছে আর কি। তো যাই হোক, আর ডিটেলস বলতে চাচ্ছি না, আর মানে লম্বা করতে চাচ্ছি না কথা। টেকনিক্যাল অ্যানালিসিস বোঝার ও শেখার জন্য সামান্য টাকা আজীবনের একটা নলেজের জন্য কোনো কিছুই না, কিন্তু আপনাদেরকে দেখা যায় কি ওই লস দিতে কোনো সমস্যাই হয় না, কিন্তু কোর্স ফির কথা শুনলে দেখি যে অনেকেই এই 2 কদম পিছনে চলে যায়। মানে আমি একটু সারপ্রাইজড হই। কিন্তু আপনার যদি অন্যতম অদম্য আগ্রহ থাকে, আপনার যদি প্যাশন ক্রিয়েট হয়ে যায়, আপনার যদি শিখার তাড়না তৈরি হয়, আপনি 20,000 কি আরও বেশি খরচ হতে আপনি শিখতে পারবেন, আরও শিখবেন। কিন্তু বাজারে লস দেওয়া হচ্ছে, অ্যানালিসিস শিখে বাজারে থাকা ভালো, কারণ ঘরে বসে ইনকাম করা অনেক কঠিন। আর এই বাজারে কত পার্সেন্ট লোক লাভ করে, লস করে, এগুলো আমরা সবাই জানি। তো এই জন্য এইসব কারণে আমি আসলে শিখছি আমার নিজস্ব এই উৎসাহ থেকে, নিজস্ব একটা থার্স্ট ক্রিয়েট হয়েছে ওইখান থেকে। আসেন এখন আমরা এই যাই হোক, এখন আমরা ওই মিউচুয়াল ফান্ডের টেকনিক্যাল অ্যানালিসিস চলে যায়। আমি আপনাদেরকে আজকে মিউচুয়াল ফান্ড সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। মিউচুয়াল ফান্ড কোন লেভেলে আছে, কেমন করতে পারে, কতদিনে করতে পারে, এটা একটু বলার চেষ্টা করব। আসেন আমরা দেখি। দেখেন, আমি মিউচুয়াল ফান্ডের জন্য আমি ইয়েটা নিলাম, ইচিমোকুটা নিলাম। এই ইচিমোকুটা কোন লেভেলে আপনারা বুঝতে হবে, আমি একটু দেখাই। এই ইচিমোকুটা আপনার এই যে চার্টের কোন লেভেলে বা প্রাইস চার্টের কোন লেভেলে একটু দেখার চেষ্টা করেন, একদম বটমে। তো ওইখানের ইচিমোকু দিয়ে আপনার কি হবে, কতটুকু হবে, বুঝেন নাই বিষয়টা? প্রাইস একদম বটমে, এই বটমে আমি ইচিমোকু টেনেই বা আর কি করব, কতটুকু করব। এইখানে এই বটমে যদি ইচিমোকু ওকে থাকে, সেটা কি খুব সহজে উঠে আসা নিশ্চিত করবে না? যাই হোক, এটা একটু দেখা দিলাম আপনাদেরকে। এরপরে ইচিমোকুতে ডে চার্টে দেখা যাচ্ছে ইচিমোকুতে প্রাইস উঠে আসছে খুব সুন্দরভাবে, কিন্তু এটা আসলে চরমতম মারাত্মক একটা বটম লেভেলে অবস্থা আছে এই মিউচুয়াল ফান্ড। দেখেন কীরকম অবস্থা আছে। আপনারা কোনো কিছু না বুঝেই তো আর ট্রেড করলে হবে না, আর একটু শিখে পড়াশোনা করে নলেজ নিয়ে ঘরে বসে ইনকাম, যে ব্যবসার কোনো কিচ্ছু করতে হয় না, কোনো কোথাও যেতে হয় না, সেখানে কি একটু
এফোর্ট দেওয়া দরকার আছে না। এই যে দেখেন কোন লেভেলে মিউচুয়াল ফান্ড কোন লেভেলে আছে এখন দেখেন। তা আপনি এই মিউচুয়াল ফান্ড নিয়ে এখনই যদি উৎসাহিত হয়ে পড়েন, তাহলে আপনাকে যারা বলতেছে, যারা দেখাচ্ছে, তারা আসলে প্রপারলি জিনিসগুলো ক্লিয়ার না বা বুঝে না। কোন লেভেলে আছে দেখেন, মিউচুয়াল ফান্ডের টপের সাথে পার্থক্য দেখেন। তো এটা কোনো পজিশন হলো? এই বটমে থাকা শেয়ার, বটমে থাকা ফান্ডের সেক্টর, মিউচুয়াল ফান্ডের সেক্টর। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। তাহলে এখন কি আসলে মিউচুয়াল ফান্ড এখন এমন লেভেলে আছে যে লেভেলটা নো রাইট টু গিভ এন্ট্রি, নিউলি এন্ট্রি। হ্যাঁ, আগে থেকে যারা ধরা খাওয়া আছে তাদেরটা ভিন্ন। তাহলে এখন কি হইতে পারে আসলে মিউচুয়াল ফান্ড কি এখন এন্ট্রি দেওয়া যায়? আমি একটু দেখাই আপনাদেরকে। মিউচুয়াল ফান্ড ডেইলি চার্টে এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ ক্লাউডের উপরে উঠছে, হ্যাঁ বাই সিগন্যাল আছে, বুলিশ আছে, বাট এটা কিন্তু একদম বটমে তলানিতে। এটা কোনোভাবে আপনাকে নিশ্চিত করতেছে না যে এইটা ক্রস করে যাবে। কমপক্ষে মিউচুয়াল ফান্ডকে উঠতে হলে এইটা ক্রস করতে হবে, অথবা আপনি এন্ট্রি দিতে হলে আমি এটার চেয়ে বলবো এই লেভেলটা ক্রস করতে হবে এন্ট্রি দিতে হলে। এই ধরনের তলানিতে এন্ট্রি দেওয়ার কথা টেকনিক্যাল অ্যানালিসিসে বলে না। টেকনিক্যাল অ্যানালিসিসে একটা ভালো লেভেলে বাই সিগন্যাল হলে, বুলিশ হওয়ার পথে হলে তখন বলে। মূলত এই লেভেল পার হলে, এই যে 7.2 এটা পার হলে এন্ট্রি দিলে ভালো, এন্ট্রি দেওয়া উচিত, নতুন এন্ট্রি। আর যারা আগে থেকে এন্ট্রি দেওয়া আছেন তাদেরকে তো আর কিছু বলার নাই, তারা তো আসেনি, সুতরাং তাদের অপেক্ষা করতে হবে, এই আর কি। এইটা একদম তলানি লেভেলে মিউচুয়াল ফান্ড আছে। এখন মিউচুয়াল ফান্ড এই তলানি লেভেলে কেন আসে? মিউচুয়াল ফান্ড এই তলানি লেভেলে আসে, মিউচুয়াল ফান্ড পাবলিকের ধরাই দিয়ে 2-3-4 বছর। এখন ফান্ডগুলোর অবস্থা খারাপ, ফান্ডগুলোর আর আর্নিংস নাই, বিভিন্ন ঝামেলা হয়েছে, অনেক কিছু মিলাইয়ে মিউচুয়াল ফান্ড আরও সময় লাগবে, এবং মিউচুয়াল ফান্ড আসলে ঝামেলায় আছে বা প্রবলেমে আছে। আমি দেখাবো আপনাদেরকে, বা আমি বলবো আপনাদেরকে। দেখেন, আমি মিউচুয়াল ফান্ডের অ্যানালিসিস দিছি, লাস্ট অ্যানালিসিসটাতে আপনাদেরকে বলছি কি এটা একটা রাউন্ডিং টপ, এই রেজিস্ট্যান্সটা পার হয়ে গেলে আপনারা এন্ট্রি দিবেন। এই রেজিস্ট্যান্সটা পার হয়ে গেলে আপনারা এন্ট্রি দিবেন। এই রেজিস্ট্যান্স কি পার হয়েছে? পার হয়ে বুলিশ হতে হবে আর কি। পার হয়ে মানে কি লম্বা হয়ে পার হয়ে গেছে এটা না, এই রেজিস্ট্যান্সটা পার হয়ে বুলিশ মানে উঠে আসা শুরু করলে তখন আপনারা এন্ট্রি দিবেন। কিন্তু এখনও এই রেজিস্ট্যান্সটা পার হয়ে যায়নি। তো পার হয়ে যায়নি, তাহলে কী করতে হবে? তাহলে এখনও এন্ট্রির সময় হয় নাই, এখনও ওকে হয় নাই। এই রেজিস্ট্যান্সটা পার হলে কি মিউচুয়াল ফান্ড ওকে হয়ে যাবে? না, এই রেজিস্ট্যান্সটা পার হলে মিউচুয়াল ফান্ড একটা বেসিক একটা রেজিস্ট্যান্স পার হবে। এই জন্য এই রেজিস্ট্যান্সটা পার হলে এন্ট্রি দেওয়ার কথা বলছি। এই রেজিস্ট্যান্সটা পার হলে এন্ট্রি দেওয়ার কথা বলছি। মূলত এটা পার হলে পরে মিউচুয়াল ফান্ড একটা লেভেল পার হবে, যে সে কনফার্ম করবে যে সে তার রেজিস্ট্যান্স ব্রেক করছে, এবং রেজিস্ট্যান্স ব্রেক করে সে সামনে উঠে আসবে। বোঝার চেষ্টা করবেন, এগুলো সব টেকনিক্যাল কথাবার্তা, এর বাইরে অন্য কিছু না। তাহলে আমি রাউন্ডিং বটম দিয়ে যেরকম ইন্স্যুরেন্সে অ্যানালিসিস দিচ্ছি, তেমনি মিউচুয়াল ফান্ডকেও রাউন্ডিং টপ দিয়ে দিচ্ছি। পার্থক্যটা কোথায় বুঝে নেবেন? এই রাউন্ডিং টপ দিয়ে দিচ্ছি। মিউচুয়াল ফান্ড যদি এইটা ক্রস করে এভাবে উঠে আসে, দেন আপনি এন্ট্রি দিবেন। এখন সে শুধুমাত্র রাউন্ডিং টপটাকে কনফার্ম করছে বা রাউন্ডিং টপটাকে ক্রস করছে। আচ্ছা, আপনি ধরলাম আপনি রাউন্ডিং টপটা ক্রস করছে, এইটা দেখেন, এটা ক্রস করে গেলে এন্ট্রি দিবেন, কিন্তু এইটাও আসলে প্রপার এন্ট্রি না। মিউচুয়াল ফান্ডের এন্ট্রি যা আসবে, মূলত মিউচুয়াল ফান্ড ওই একটু আগে যেটা দেখাচ্ছি, এই লেভেলটা 7.4 লেভেল পার হলে তারপরে এন্ট্রিটাকে মোটামুটি ওকে বলা যাবে, ওকে হয়েছে বলা যাবে। এখন আপনারা অপেক্ষায় থাকেন মিউচুয়াল ফান্ড এই 7.4 কোন দিন পার করে, এটার অপেক্ষায় থাকেন। এটা হলো আমার সাজেশান মিউচুয়াল ফান্ডের। আর কেন সাজেশান এটা আমি দেখাচ্ছি।
মিউচুয়াল ফান্ডের আরেকটা রেজিস্ট্যান্স দেখেন আপনারা, এটাও কিন্তু মিউচুয়াল ফান্ডের রেজিস্ট্যান্স। আমি বলতে পারি আপনাদেরকে যে এটা পার হলে এন্ট্রি দিবেন, কিন্তু এটা পার হলে আসলে এন্ট্রি দেওয়ার মতো কোনো লেভেল না, এটা বটমের বটম। কিন্তু এই রেজিস্ট্যান্সও মিউচুয়াল ফান্ড পার হয় নাই। তাহলে কি করবে, আবার নেমে যাবে, নেমে আবার স্লোলি সাইড ওয়েতে থাকবে, তারপরে মাঝে মাঝে সুযোগ পেলে একটু উঠে আসবে, তার প্যাটার্ন এবং পজিশনকে ঠিক রাখার জন্য এবং মাইর খাওয়ার জন্য একটু যাতে গেইন করা যায়। এখন 2 দিন বাড়লেই তো পাবলিক এন্ট্রি দেওয়া শুরু করে, 3 দিন বাড়লে তো আরও জোরে, তো 4 দিনের দিন আবার কারেকশানে চলে যায়। এই যে টপ রেজিস্ট্যান্সটা আমি দেখাইছি, এটাও একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, এইটা পার হলে মিউচুয়াল ফান্ডে এন্ট্রি দেওয়া যায়, যেটা একটু আগে বললাম। কিন্তু সবচেয়ে ভালো এন্ট্রি লেভেল হবে মিউচুয়াল ফান্ড অন্তত এই লেভেলটা পার হলে, এই টপ এটা পার হলে একটা লেভেলে আসবে। এখন কথা হচ্ছে মিউচুয়াল ফান্ড কি এটা পার হতে পারবে? আমি বলি আপনাদেরকে, মিউচুয়াল ফান্ড অনেক ঝামেলায় আছে। মিউচুয়াল ফান্ড উঠে আসতে 4-5 মাসের ব্যাপার রয়ে গেছে, এটা আপনাদের সাথে আমি শেয়ার করে রাখলাম। এখন আগামী 4-5 মাসে মিউচুয়াল ফান্ড এটা পার হয়ে আসার সম্ভাবনা কম। 7.6 এটা একটু বাড়াই নিলাম, যেহেতু টাইমটাও একটু বেশি, এই জন্য। আশা করি বুঝতে পারছেন। আগামী 4-5 মাসে মিউচুয়াল ফান্ড এইটা পার হয়ে আসার সম্ভাবনা কম, 7.6। এবং মিউচুয়াল ফান্ড যদি এটা ক্রস করে আসেও, কিন্তু এটা পার না হলে তো একটা লেভেলেই আসলো না, এখন তো একদম বটমে। আর এইটা যদি পারও হয়, এটা তো সময়ের সাথে সাথে পার হতে পারে, তবুও এখান থেকে নেমে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। এরপরে মিউচুয়াল ফান্ড এইটা ক্রস করতে সময় লাগবে 4-5 মাস। কঠিন। মিউচুয়াল ফান্ডের পজিশন টোটালি ভালো না, মিউচুয়াল ফান্ডের দিকে আমি তাকাই নাই, কিন্তু কেউ নক করছে এসব কারণে আজকে মিউচুয়াল ফান্ডের শেয়ারিংটা দিলাম। আর যেহেতু বাজারে সব সেক্টরেরই আপনার বায়ার আছে, সুতরাং সবার জন্য দিলে দেয়া যায়, সেই হিসেবে দেয়া। এটা একটা টপ, এটা একটা টপ, এটা একটা রেজিস্ট্যান্স। এটা পার হলে এন্ট্রি আপনি বাদ দেন, এই ডায়াগোনাল পার হলে এন্ট্রি বাদ দেন। আপনি মূলত মিউচুয়াল ফান্ডে এন্ট্রি দিবেন হচ্ছে এই লেভেলে আসার জন্য। তাহলে মিউচুয়াল ফান্ড কী করবে দেখেন, মিউচুয়াল ফান্ড মূলত অনেক সময় নিয়ে আস্তে আস্তে ওর পজিশনকে ওকে করবে, এবং 4-5 মাস লেগে যাবে মিউচুয়াল ফান্ডের পুরোপুরি ওকে হতে। এবং এই 4-5 মাসে মিউচুয়াল ফান্ড এই 7.6 পার হয়ে আসে কি না আমার সন্দেহ আছে। আমি মনে করতেছি 3-4 মাস মিনিমাম লাগবে, 3-4 মাস বা 5 মাসও লাগতে পারে মিউচুয়াল ফান্ড এই লেভেলটা ক্রস করে আসতে। আর যারা অপেক্ষা করতেছেন তারা ভিন্ন কথা, যারা নিয়ে আসেন তারা ভিন্ন কথা, কিন্তু এইটা ক্রস করাটা একটা সময় লাগবে, এবং সেই সময়টা মিউচুয়াল ফান্ড প্রায় 4-5 মাস সময় নিয়ে ফেলবে। কারণ কি, তার টেকনিক্যাল সে ভালো মারাত্মকভাবে এক্সহাস্টেড, এবং তার ইন্ডিকেটরগুলোর টাইম কারেকশান অনেক বেশি প্রয়োজন। এখনও টাইম কারেকশানের সবচেয়ে বেশি পিছিয়ে আছে সবগুলা সেক্টরের মধ্যে মিউচুয়াল ফান্ড। আশা করি বুঝতে পারছেন। এই হলো অবস্থা। আমি এর মাঝে এই 2-1টা মিউচুয়াল ফান্ড যে মুভ করবে না বা বাড়বে না এমন হবে না। যার অ্যানালিসিস ভালো সেরকম সব শেয়ারই তার সেক্টরের বাইরে গিয়ে, বা আপনাকে এক ধরনের আইওয়াশের মতো 1-2টা হয়তো বাড়বে, একটা বাড়বে, তখন অন্যটা একটা বাড়তে গেলে কিনবে, এরকম। যেমন ধরেন আপনার ফার্মাসিউটিক্যাল সেক্টর খারাপ, এখনও ওকে হয় নাই, ঝামেলা আছে, বা সময় লাগবে, সেখানে ওইটা বাড়ে কি এশিয়াটিক ল্যাব বাড়ে। তো এখন অন্যরা তো ভাববে যে অন্যগুলোও বাড়বে, তো অন্যগুলো একটু পজিটিভ দেখলে অন্যরাও কিনা শুরু করে, তখন কিছু ওরা ব্যবসা করে ফেলে, কম রেটও হয়তো ব্যবসা করে, এরকম হইতে পারে ব্যাপারটা। এই হলো অবস্থা। মিউচুয়াল ফান্ডের 2টা রেজিস্ট্যান্স দেখাইছি আর একটা টার্গেট দেখাইছি। এই রেজিস্ট্যান্স পার হলে এন্ট্রি, এই রেজিস্ট্যান্স পার হলে এন্ট্রি না, এই রেজিস্ট্যান্স পার হওয়া দরকার আগে। এটা হলো কথা, আর এটা তারপরে। আর মূলত এই রেজিস্ট্যান্সটা পার হলে এন্ট্রি দিলে ভালো হবে। কেন আমি ভাবতেছি বা আমি মনে করতেছি, টেকনিক্যাল কারণে মিউচুয়াল ফান্ড এখনও এই রেজিস্ট্যান্সটা পার হতে অনেক সময় লাগবে। আর এই রেজিস্ট্যান্সটা পার না হলে মুভমেন্ট শুরু হওয়ার ব্যাপারটা আশা করা যাবে না, নিশ্চিত হওয়া যাবে না,
সেক্টরাল মুভমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।